আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত থেকে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, পৃষ্ঠা নম্বর 158, অধ্যায় বৃত্ত, উপপাদ্য 20। উপপাদ্যের আলোচ্য বিষয় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আজকে আমরা কিছু বিষয় আলোচনা করে ক্লিয়ার করব অথবা প্রমাণ করব যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। বিষয়টা আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য, এবং এই বিষয়টিকে আমরা আজকে গাণিতিকভাবে প্রমাণ করব। তো প্রমাণ শুরু করার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিছু বিষয় আগে থেকে জানা দরকার। আগে থেকে জানা থাকলে আমাদের মূল প্রতিপাদ্য যেটা, মূল প্রমাণের বিষয় যেটা বা মূল আলোচ্য বিষয় যেটা, সেটাকে প্রমাণ করা সহজ হবে। আমি ক্লাস শুরু করার আগেই বোর্ডে কিছু বিষয় লিখে রেখেছি যাতে করে আমাদের আলোচনার সুবিধা হয়, সময়কেও বাঁচানো যায়। তো প্রথমেই আমরা কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করবো, কয়েকটা বিষয়কে আগে পরিষ্কার করব। যেমন প্রথম হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমাদের আগে বুঝতে হবে বৃত্তের চাপ একই চাপের উপর দণ্ডায়মান, কাজে চাপ কি জিনিস সেটা বোঝা দরকার। অতঃপর কেন্দ্রস্থ কোণ প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কাজে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বিষয়গুলি আমাদের পরিষ্কার ধারণায় আসা দরকার। তো প্রথম বলি বৃত্তচাপ। তা আমাদের বৃত্ত সম্পর্কে সকলেরই ধারণা আছে, যেহেতু আমরা নবম শ্রেণীতে পড়তেছি এবং এটা অনেক নিচের ক্লাসের আলোচ্য বিষয়। তো এটা যদি একটা বৃত্ত হয়, খালি হাতে আঁকতেছি কিছুটা সময় বাঁচানোর জন্যই, যেহেতু খুব স্বল্প পরিসরে অনলাইনে ক্লাস নিতে হয়, এজন্য জ্যামিতিক উপকরণ, বিশেষ করে জ্যামিতিক বক্স ব্যবহার করতেছি না বা করার সুযোগও কম। হোয়াইট বোর্ডের মধ্যে জ্যামিতিক যে যন্ত্র বসানো একটু সমস্যা। তো আমরা ধরে নেই এটা একটা বৃত্ত। এটা যদি বৃত্ত হয় তাহলে যে অঙ্কিত গোলাকার যে সরলরেখা, এটা হলো বৃত্তচাপ। বৃত্তচাপটিকে যদি আমরা ভেঙে ফেলি, তোমরা অনেকে কাচের চুড়ি দেখে থাকবে, অবশ্য এখন এটা কি বলে সবার কাছে নাই, যা থাক দরকার নেই। বলি যে বৃত্তটাকে যদি আমরা এখান থেকে ভেঙে ফেলি, যদি এটা কাছের তৈরি একটা বৃত্ত মনে করি এবং এখান থেকে যদি ভেঙে ফেলি, তাহলে এখানে দুটা টুকরা হবে বৃত্তটির, একটা বড় টুকরা, একটা ছোট টুকরা। এরকম বৃত্তের পরিধিকে খণ্ড করলে খণ্ডিত যে অংশ তৈরি হয়, এই খণ্ডিত অংশগুলিকে চাপ বলে। উপরের অংশটা একটা চাপ, নিচের অংশটা একটা চাপ। পরিধির অংশ বৃত্তের চাপ। তো বৃত্তচাপ তিন প্রকার হইতে পারে। খণ্ডটা এরকম ছোট বড় হতে পারে, যেমন এখানে উপরের চাপ যেটা এটা বড়, নিচের চাপ যেটা ছোট। আবার বৃত্তকে যদি সমান একদম মাঝখান থেকে ভাগ করা হয়, তাহলে দুইটা সমান চাপ উৎপন্ন হবে। যে চাপটি বড় এটাকে বলা হয় অধিচাপ, আর ছোট যে চাপ তাকে বলা হয় উপচাপ। আর সমান যদি হয়ে যায় তখন বৃত্তের অর্ধেক হওয়ার কারণে একে অর্ধবৃত্ত বলে। অর্ধবৃত্ত এ হলো বৃত্তচাপ। বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপ তিন প্রকার হইতে পারে। যদি বড় হয় অর্ধেকের থেকে তবে তাকে অধিচাপ বলে, যদি ছোট হয় অর্ধেকের থেকে তবে তাকে উপচাপ বলে, আর যদি দুটাই সমান অংশ হয় তবে অর্ধবৃত্ত বলে। বিষয়টা আমাদের পরে কাজে লাগবে। অতঃপর আমরা শিখব কেন্দ্রস্থ কোণ।
শুধু কেন্দ্রস্থ কোণ না, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। যেমন এটা একটা বৃত্ত, এবি হলো এই বৃত্তের একটি চাপ, উপরের অংশ অধিচাপ, নিচের অংশ উপচাপ। আমরা এখন উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে চিনব। যদি ও এই বৃত্তের কেন্দ্র হয় আর এবি হলো উপচাপ, এখন এ থেকে এফ ও পর্যন্ত যোগ করলে, বি থেকে ও পর্যন্ত যোগ করলে এ ও বি যে কোণটি উৎপন্ন হলো, এই কোণটি মূলত চাপের উপরে দাঁড়ানো অবস্থায় আছে। যদি এইভাবে কল্পনা করি, সেটা চাপের উপরে, এবি চাপের উপর দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আছে আর উৎপন্ন হয়েছে কেন্দ্র ওতে। এজন্য এই এও বি কোণকে বলা হয় এবি চাপের উপর দণ্ডায়মান। এও বি কোণটি হলো এবি চাপের উপর দণ্ডায়মান, দাঁড়ানো। যেহেতু এটা কেন্দ্র উৎপন্ন হয়েছে, জন্য এটাকে কেন্দ্রস্থ কোণ বলে। আশা করি বুঝতে পেরেছ কেন্দ্রস্থ কোণ, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি। এখন এবি চাপের উপর পরিধির একটা বিষয় ভালো করে খেয়াল রাখবে, এটা হলো উপচাপ। এবি চাপটি হলো উপচাপ, তার বিপরীতে আছে অধিচাপ। অধিচাপের যে কোনো একটি বিন্দু যদি আমরা নিই, এবি উপচাপ, নিচের অংশটা উপচাপ, এটা হলো উপচাপ, এটা উপচাপ আর এটা হলো অধিচাপ। এবার আমরা অধিচাপের উপর যে কোনো একটি বিন্দু যদি নেই, যদি সেটা পি বিন্দু বা সি বিন্দু হইতে পারে, আমরা সি ব্যবহার করিনি, এখানে 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 যেখানে খুশি, ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু, অধিচাপের উপর যে কোনো একটু বিন্দু নেই এবং এবি উপচাপের দুই প্রান্ত অর্থাৎ এ থেকে এবং বি থেকে যদি যোগ করি, তাহলে যে কোণটি উৎপন্ন হলো এ সি বি, এ সি বি। অথবা যদি আমরা ডি পর্যন্ত যোগ করি, তবে এ ডি বি। অথবা যদি আমরা ই পর্যন্ত যোগ করি, তবে এ ই বি। একইভাবে অধিচাপের উপর যেখানে আমরা যোগ করি না কেন, যে কোণটি উৎপন্ন হবে এই কোণটিকে বলা হয় এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। চাপ যদি উপচাপ নেই, বৃত্তস্থ কোণ অধিচাপের উপর উৎপন্ন হবে, আর চাপ যদি অধিচাপ নেই, বৃত্তস্থ কোণ উপচাপের উপর উৎপন্ন হবে। এখানে এই কোণগুলির প্রত্যেকে এসিবি, এডিবি, এইবি প্রত্যেকে এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমি লিখলাম না, মুখে বলে দিলাম, এসিবি, এডিবি, এইবি প্রত্যেকে এবি উপচাপ মানে নিচের দিকের যে চাপটা, সেই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখন আমাদের যা প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণের বিষয় হলো যদি বৃত্তের একই চাপের উপর, যদি বৃত্তের একই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ দণ্ডায়মান অবস্থায় থাকে,
তবে কেন্দ্রস্থ কোণের পরিমাণ বৃত্তস্থ কোণের পরিমাণের দ্বিগুণ হবে। ধরে নেই একটা বৃত্ত, এবি হলো চাপ, ও হলো কেন্দ্র, তাহলে এওবি হলো কেন্দ্রস্থ কোণ। আর এখানে যদি আমরা সি বিন্দু অধিচাপের উপর নেই, তাহলে এসিবি হবে, বলো কি হবে? এসিবি হবে বৃত্তস্থ কোণ, এবং সেক্ষেত্রে এওবি এর মান এসিবি কোণের মানের দ্বিগুণ হবে। এওবি সমান হবে 2ACB, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা প্রমাণ করব। এখন আমাদের আলোচ্য বিষয় এটাকে প্রমাণ করা, যেহেতু একই চাপের এবি চাপের উপরেই দাঁড়ানো আছে, ভিন্ন চাপের উপর হলে এই সম্পর্ক ঠিক থাকবে না। একই চাপের উপর দাঁড়ানো কেন্দ্রস্থ কোণ এওবি, বৃত্তস্থ কোণ এসিবি, এই অবস্থায় সর্বদাই কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের মান দ্বিগুণ হয়ে থাকে। এটা আমরা জ্যামিতিক উপায়ে সেটাকে আমরা এখন প্রমাণ করব। তো আজকে আমাদের প্রমাণের বিষয় হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কাজে আমাদের কি করতে হবে? এতক্ষণের আলোচনার দ্বারা তোমরা হয়তো সম্যক অবগত অথবা ভালোভাবে বুঝতে পেরেছো যে আসলে আমাদের এখন আমাদের আজকের আলোচ্য বিষয় বা আমাদের কর্তব্য কি, আমাদের কি করতে হবে বা কি প্রমাণ করতে হবে, উপপাদ্য কি বলছে, উপপাদ্যের ভাষাটা কি। উপপাদ্যের ভাষা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাকে প্রমাণ করা। আমরা কেন্দ্রস্থ কোণ বুঝতে পেরেছি, বৃত্তস্থ কোণ বুঝতে পেরেছি, চিত্রের ভিতরে চিহ্নিত করে বা নির্দিষ্ট করে চিনতে পেরেছি এওবি হলো কেন্দ্রস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এওবি কোণ এসিবি কোণের দ্বিগুণ। তো এই প্রমাণটি করার জন্য পিছনের ক্লাসে পড়েছি এমন কিছু বিষয় আমাদেরকে, এমন কিছু জ্যামিতিক নিয়ম সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো চলো আগেই জেনে নেওয়া যাক। বিষয়গুলি আগে জানা থাকলে প্রমাণ করতে সহজ হয়, সেজন্য আমরা আগে জেনে নিব এই প্রমাণের ক্ষেত্রে আমাদের কি কি প্রাথমিক বিষয় জানা দরকার, প্রাথমিক জ্ঞাতব্য, প্রাথমিকভাবে কি জানা দরকার। তো আমরা পড়েছি, জেনেছি, তারপর আবার একটু জেনে নেই। সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের এখানে সমদ্বিবাহু ত্রিভুজকে ব্যবহার করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি ত্রিভুজ, যার এবি বাহু আর এসি বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ, সমান দ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান থাকে। এখানে এবি বাহু এসি বাহু সমান, এবি বাহুর বিপরীত কোণ এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ এবিসি, এরা সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ, এবি বাহুর বিপরীত কোণ এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ এবিসি, এরা সমান হবে। তোমাদেরকে একটা নোট দিই, একটা মজার একটা বিষয়। কোন বাহুর বিপরীত কোণ বের করতে একটা সহজ উপায় বের করতে পারো। যেমন এবি বাহুর বিপরীত কোণ, ত্রিভুজটা হলো এবিসি, তার বিন্দু হলো তিনটি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এবি বাহুর নামে এ বিন্দু এবং বি বিন্দু এসেছে, সি বিন্দু আসেনি। সি বিন্দুকে মাঝে বসিয়ে দিলে যে কোণটা আসবে সেটাই এবি বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এসিবি, সি বিন্দু মাঝখানে চলে আসছে। এসি বাহুর বিপরীত কোণ, যেহেতু এখানে বি বিন্দু আসেনি, বি বিন্দুকে মাঝখানে বসিয়ে দিলে হবে এবিসি। এসি বাহুর বিপরীত কোণ এবিসি আর এবি বাহুর বিপরীত কোণ এসিবি।
এসিবি এবিসি সমান। এখান থেকে আমাদের যে বিষয়টা আমাদের প্রমাণের উপপাদ্য ব্যবহার করতে হবে সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। এটা আমরা প্রয়োগ করব আমাদের উপপাদ্য 20 প্রমাণ করার ক্ষেত্রে। আবার একটু দেখে নাও, এবিসি ত্রিভুজের এবি বাহু এসি বাহু সমান, কাজে এবি বাহুর বিপরীত কোণ এসি বাহুর বিপরীত কোণের সমান হবে। এবি বাহুর বিপরীত কোণ কোনটি? যে কোণটি এবি বাহুর সামনে থাকে। এবি বাহুর সাথে এই কোণটা এবি বাহুর সাথে উৎপন্ন হয়নি। এবি বাহুর সাথে তো বিএসি কোণ উৎপন্ন হয়েছে, এবিসি কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু এসিবি কোণটা এবি বাহুর সাথে উৎপন্ন হয়নি, তার সামনে উৎপন্ন হয়েছে। যে কোণটি সামনে উৎপন্ন হয় সেটাকে বিপরীত কোণ বলে। তাহলে এবি বাহুর বিপরীত কোণ এসিবি, এসি বাহুর বিপরীত কোণ এবিসি এরা সমান হবে। তাহলে আমরা কি শিখলাম? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়ে থাকে। এটা আমাদের কাজে লাগবে একটু পরে। পরে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা দেখে নেই ত্রিভুজের বহিস্থ কোণ। এবিসি ত্রিভুজ এর যে কোনো এক বাহুকে বর্ধিত করলে বাহিরের দিকে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বহিস্থ কোণ বলে। বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, এতে এসি ডি কোণ উৎপন্ন হয়েছে এবং এই কোণটা বাহিরের দিকে, ভিতরে না। ভিতরে আছে তো এক কোণ, দুই কোণ, সি কোণ, কিন্তু এই কোণটা হলো বাহিরের দিকে। এই বাহিরের কোণটাকে বহিস্থ কোণ বলে। এসিডি একটি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়ে থাকে। বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়ে থাকে। বিপরীত অন্তস্থ কোণ কারা সেটা তো চিনতে হবে। অন্তস্থ কোণ হলো ভিতরের দিকের যে কোণ। ধরি আমি এ কোণকে যদি এক্স কোণ ধরি, বি কে যদি ওয়াই ধরি, আর এই যে এসিবি কোণকে যদি আমি জেড কোণ ধরি ভিতরের দিকে, তাহলে এসিডি বহিস্থ কোণ এর সন্নিহিত কোণ হলো জেড। মানে বহিস্থ কোণের সাথের যে কোণটা সেটা হলো জেড। এই জেড কোণ সন্নিহিত কোণটি বাদ দিলে বাকি যে দুইটা কোণ থাকে দূরবর্তী স্থানে, এই দুইটি কোণকে বিপরীত অন্তস্থ কোণ বলা হয়। তাইলে এটাকে যদি আমরা পি লিখি, কোণ এসিবি সমান যদি পি লিখি, তো পি কোণের সাথে আছে জেড কোণ, আর পি কোণ থেকে দূরে আছে এক্স কোণ এবং ওয়াই কোণ। এই দূরবর্তী কোণ দুটাকে বিপরীত অন্তস্থ কোণ বলে। এবং এই পি কোণ এক্স এবং ওয়াই কোণের যোগফলের সমান হয়ে থাকে। তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই। কোণ এসিডি ইকুয়ালটা হবে পি কোণের এসিডি তো পি দ্বারা নির্দেশ করলাম, তো পি কোণটা হবে এক্স এবং ওয়াই কোণের যোগফলের সমান। এটাও আমাদের প্রমাণে কাজে লাগবে। বহিস্থ ত্রিভুজের যে কোনো এক বাহুকে বাহিরের দিকে বর্ধিত করলে, যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বাইরে ত্রিভুজের বাইরে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বহিস্থ কোণ বলে, এবং সেই বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ দুইটি কোণের যোগফলের সমান হয়ে থাকে। এবার আসুন আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি আত্মস্থ করলাম, বিষয়গুলিকে প্রয়োগ করে আমাদের আজকের উপপাদ্য 20 প্রমাণ সম্পন্ন করি। প্রথম, দুঃখিত, বৃত্তটা আরো সুন্দর হওয়া দরকার। যাই হোক, বৃত্তের শেপ না হলেও আমাদের প্রমাণ হয়ে যাবে। কেন্দ্রের নামকরণ আমরা পরে করব, আমাদের অঙ্কনে। আচ্ছা, লক্ষ্য করো
আমাদের এ ও বি কোণ হলো কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি কোণ হলো বৃত্তস্থ কোণ। আমরা এটাকে প্রমাণ করব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণের জন্য এখন পর্যন্ত আমরা যে চিত্র অঙ্কন করেছি এ দ্বারা আমাদের প্রমাণ সম্পন্ন করতে পারবো না। এর জন্য অতিরিক্ত কিছু আঁকতে হবে, যেটাকে আমরা অঙ্কন হিসেবে উপপাদ্যের বর্ণনায় অন্তর্ভুক্ত করে থাকি। তো এখানে অঙ্কনের প্রয়োজন পড়বে, আমরা সি এবং কেন্দ্র ও যোগ করে বর্ধিত করব। কেন্দ্র ও দিয়ে সি ডি পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করব। তো সি ও ডি সরলরেখা অঙ্কন করলাম। এখন লক্ষ্য করো, এখানে ও এ, ও সি, ও বি, ও এ, ও সি, ও বি এরা প্রত্যেকেই একটি বৃত্তের ব্যাসার্ধ। ও হলো কেন্দ্র, এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু এরা প্রত্যেকেই পরিধির উপর অবস্থিত, কাজেই এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হওয়ার কারণে সবাই কিন্তু সমান। ও এ, ও বি, ও সি এরা সবাই সমান। তো সেই হিসেবে আচ্ছা, প্রমাণের ক্ষেত্রে এই রেখাটাকে আমি একটু অফ করে রাখি, পরে এঁকে নিব। এই পাশটাকে অফ করে রাখি, পরে এঁকে নিব। এখন লক্ষ্য করো, ও সি আর ও এ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এরা সমান। তো এ ও সি এই ত্রিভুজটি এখন একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হবে। আচ্ছা, কোন কোণ সমান হবে? ও এ রেখা ও সি রেখা সমান। ও এর বিপরীত কোণ কে হবে? ত্রিভুজের তিনটি বিন্দু হলো এ ও সি, তার মধ্যে ও এ চলে আসছে, সি আসে নাই, কাজেই সি কে মাঝখানে দিলে হয়ে যাবে ও সি এ। ও সি এ এটা হলো ও সি রেখার ও সি বাহুর বিপরীত কোণ, আর সরি ও এ বাহুর বিপরীত কোণ। আর ও সি বাহুর বিপরীত কোণ হবে ও এ সি। ওই যে বাহুর বিপরীত কোণ বের করার যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি, তিন বিন্দুর মধ্যে দুই বিন্দু চলে আসছে, তৃতীয় বিন্দুটা মাঝখানে বসিয়ে দিলেই বাহুর বিপরীত কোণ চলে আসে। বাহু ও এ বিপরীত কোণ ও সি এ, বাহু ও সি বিপরীত কোণ ও এ সি। তাহলে আমরা প্রমাণের প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখো, এই যে ও এ এবং ও সি বাহু দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে সমান, সেই কারণে ও এ সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। একই কারণে ওই সমান সমান বাহুর বিপরীত কোণ হিসেবে এই কোণ ধরি আমরা এক্স কোণ ধরি, বা একটা ক্রস চিহ্ন দেই। এই দুই কোণ সমান, তার মানে লক্ষ্য করো, এখানে যদি বাহিরের দিকে দেখি, এখানে যদি 30 ডিগ্রি হয় তবে এখানেও 30 ডিগ্রি হবে। একইভাবে তো এখন লক্ষ্য করো, ও এ সি ত্রিভুজের ও সি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, কাজেই নিঃসন্দেহে এটি একটি বহিস্থ কোণ। এ ও ডি একটি বহিস্থ কোণ, এবং সেটি তার সাথে ভিতরের এই কোণটি বাদে বাকি দুটি কোণের যোগফলের সমান হবে, অর্থাৎ ও সি এবং ও এ সি কোণের যোগফলের সমান হবে। কাজেই ও এ সি কোণ 30 ডিগ্রি হলে ও সি এ কোণ 30 ডিগ্রি হবে, কাজে এটা হবে 30 + 30 = 60 ডিগ্রি। এই কোণটা হবে 60 ডিগ্রির সমান, 60 ডিগ্রি সমান। তো বুঝতে পেরেছ? একইভাবে এই পাশের কোণটি যদি আমরা ত্রিভুজটি যদি দেখে নেই, তাহলে এখানে যদি আমার 20 ডিগ্রি থাকে, তাহলে এখানে 40 ডিগ্রি পেয়ে যাব। তাহলে কি দাঁড়াইলো? এখানে 30 আর 20 85 ডিগ্রি, এখানে 60 আর 40 তো 100 ডিগ্রি।
তাহলে কি হলো? এ ও বি এ সি বি কোণের দ্বিগুণ প্রমাণিত হলো। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমাদের পাঠ্য বইয়ে যে বিস্তারিত লেখা আছে এর থেকে পড়লেই তোমাদের বিষয়টা স্পষ্টভাবে বুঝে আসবে। তো আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। ক্লাস যেহেতু অনলাইন, শ্রেণীর কক্ষে শিক্ষার্থীদের সামনে নিয়ে আমরা যখন পড়াই, একটা ইন্টারেকশন তৈরি হয়, ছাত্রদের থেকে বুঝতে পারি কে বুঝতে পেরেছে কে বুঝতে পারেনি, বা ছাত্ররাও প্রশ্ন করতে পারে। এখানে কিন্তু বিষয়টি একেবারেই অনুপস্থিত। কাজেই তোমাদের কিছু যদি বলার থাকে, বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও যেখানে আপলোড করা হবে সেখানে কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসের মান উন্নয়নের পরামর্শ থাকবে সেটিও দিবে, এবং তোমাদের যে বিষয়গুলি বুঝে আসেনি সেই বিষয়গুলিকে বুঝে নেওয়ার ক্ষেত্রে তোমাদের পরামর্শ থাকবে সেটিও জানাবে। পাশাপাশি আমরা ক্লাসে তো একটি হোমওয়ার্ক অবশ্যই দিতাম। তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে এই উপপাদ্যটি নিজে পড়বে এবং খাতায় লিখবে, অতঃপর বইয়ের সাথে মিলিয়ে দেখবে তোমার লেখাটি শুদ্ধ হয়েছে কিনা, বা তুমি ঠিকভাবে সেটা আত্মস্থ করতে পারছো কিনা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং পরামর্শ থাকলে সেটি কমেন্ট করে জানাবে, ফোন করে জানাতে পারো। আজকে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।